রাইফেল ধরি বা তরবারি ধরি দিছি নি কাপসার হিসাবে যে ওয়াজ করে কি ওয়াজের ভিতরে রাজনীতি ঢুকে দিছে কেন কাকুর দরকার আছে নি নামাজ কলমা হরি ব্যাগ কাম করে জিকির আজকার করি বাবা এত কাবজাবের দরকার না মানে হাইতে নড়ি সুবহানাল্লাহ 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 কুল্লু নাফসাল যায়কাতুল মাউত মুরব্বিরা যেগুন দাঁত নাই এগুন ওরে কুল্লু নাফসাল ডাকাতুল আইয়াল মাউত কুল্লু নাফসাল ডাকাতুল আইয়াল মাউত হ্যাঁ নবীজির প্রতি পূর্ণ ইমান লাগবে আপনার আমল যদ্দুরে হোক মাফসারিটা কিতা নবীজি মক্কা মুকাররমাত 13 বছর ইসলাম প্রচার করছে ওয়াজ করছে একটা তৌহিদ আল্লাহ মানো জান্নাতে হাঁদাও বাইর মতো করিব আল্লাহ মানো এনে দে আকুল আল্লাহ মানো জান্নাতে হাঁদাও হাঁদাবে লাগে ফাঁসে তার মারসা আর কষ্ট লাগে তার মার বুড়িকা টুড়কা যা আছে হমান করি গেলা তো ওয়াজ বই গুম যায় হাতে সাগুয়া তো বই হাতে যায় কই পড়ে মুখের মধ্যে রেডি আরে ভাই রেডি হাতটা তো ছিদ্র হয়েছে আর আমার কত কষ্টে কথা বলিয়ে রেখ আল্লাহ ছাড়া কেউ জানে না শহীদ হয়ে গেছি অলরেডি তোদের মহব্বতে বলি চাইছিলাম কথা স্লো বলতাম তোদের দিকে চাইলে আর ঠিক দেখতে পারি না আউট অফ কন্ট্রোল আল্লাহ তুমি শক্তি দাও এবার হন এখন কোন কথা কইছিলাম মক্কাতে কি ওয়াজ করছে আল্লাহ মানুষ জান্নাতে হান দাও ক বছর হ্যাঁ আর মদিনা তো এইবার ক বছর আসিল আর ভাই কথা ক বছর ওয়াজ কি ওয়াজ প্রধান সেনাপতি ছিল অর্থ বিভাগের অর্থমন্ত্রী ছিল সমাজ কল্যাণ মন্ত্রী ছিল এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল পররাষ্ট্রমন্ত্রী ছিল যত সেক্টর আছে আইন বিভাগ সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট আল্লাহ রসুলের 10 বছরে চালাই উম্মতের দেখা দিয়েছে এমনে চলবা আল্লাহ রসুলের আমলে 10 বছরে 554 জন মুক্তিযুদ্ধ ওনার মারা গেছে সাহাবিরা কোন সাহাবিরে কবর দিতে হুজুরে কোনো ইয়া করছে নি হ্যাঁ রাইফেল ধরি বা তরবারি ধরি দিছি নি এটা জাল নোট কি নোট কোন সাহাবিরে কবর দি সৌদি আরব ফুল আসিল নি এ সময় আসিল নি কোন সাহাবিরে কবর দি কোন আম্মাজিরা কোন মহিলা সাহাবি পুরুষ যারা আছে মহিলা সাহাবির গো মেয়েরা শাড়ি ধরি এনে কবর জিয়ারত করছে নি করছে হুজুরের সমাজে যারা জিনা করছে তাদেরকে আল্লাহ রসুল পাথরে পাথরে জর্জরিত করে দিছে ক্রিমিনাল কোডের রায় বাস্তবায়ন করে দিছে ঠিক কিনা তা আঙ্গ করতে ইবরিজিং ফরকিয়া জেনাবে বিচার হয়নি তো কাজিগেন করবো কে আইন বাস্তবায়ন করবো কে হ্যাঁ কে করবো এটা হইব তোকে সিস্টেমটা যা বুঝলাম ইমানের আল্লাহ জাল্লা শাহানু কইতে গেলাম ফোন দিব আল্লাহ জি বেলে রে হ্যালো জি আল্লাহ আছি কনে রে তুই আল্লাহ আমি আরশের দৈন দিকে আছি নামছে লগে দি মিকাইলও আছে ইস্তাফিলও আছে জিবেল ফাঁতর টোকাইতে আছে আল্লাহ এরপরে ইস্তাফিল আর মিকাইলের গো খায় সত্যি তোরা হাতর মার এই কাজগুলা রেসালাতের কাজগুলো উম্মতকে করতে হবে এই কোরআনের বিধান ইমানকে ঠিক রাখার জন্য এই সমস্ত কাজ আপনাকে করতে হবে আপনারা এসব কাজ বলে মনে করছেন আল্লাহ করব আল্লাহ জাল্লা শানু সূরা নূরে দমকারো আফসারি তোগো ফ্রেমের লোক যদি জিনা করছে প্রমাণিত হয় কইত্রা কেন্দ্রীয় মসজিদে তার রায় কার্যকর কর যদি তার ফাঁতর মারতে যদি একটা লোকের মায়া লাগে লা রাফাতা ফি কুলুবিকুম রো যদি মায়া দেখাস ইমানের হোল্ডার খুলিয়ে লাভ ইমানের বেলা কোনো সার তো তাইলে তুই কত ধর্মনিরপেক্ষ আনছ তুই কত সমাজতন্ত্র আনছ পৃথিবীর শ্রেষ্ঠ সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ তোরে যে কইত্রা গেরামো খাদাইব উমা কি জালিয়াতি কাজ কারবার গো মাগো হেতেরে জ্বালা যাই হেতের বাতি যারা ক আর কাকু কেমন আসিল 100 আর 10 ক বা আসিল বালা আর কাকু কেমন আসিল বালা আসিল আল্লাহকে সিটারি তাইলে আল্লাহকে করসের আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নয় সূরা ফাতিহা পড়লে যেভাবে বলে আমিন আমি যেভাবে বলছি আমিন জোরে বলছি এইভাবে সূরা 3 পড়লে বলতে হয় বালা হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক সূরা আর রহমান পড়লে যদি
ইমাম সাহেব সূরা রহমান তেলাওয়াত করে ফাবিয়া ইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান পড়লে প্রত্যেকবারে আপনি বলতে হবে লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, আল্লাহ আপনার একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। 31 বার আপনি ইমামের লগে লগে এটা কোন লাগবো সুবহানাল্লাহ আমি বলি কেমন না টাকা খাইছি ভাত খাইছি এরকম আমি বাইরে সুবহানাল্লাহ কোনটা কো আমার ভালো ফিলিং মেগাডম ডালাই সব আর জোরে কো একবার কিস্তিতে সুবহানাল্লাহ আরো জোরে কলিজার টুকরা। ধর্মনিরপেক্ষ তুমি কোথা থেকে আনলা? তোমারে মিল্লাতে রাসূলুল্লাহ কই যখন কবরে রাখবো তখন তো মিল্লাতে রাসূলের দরকার নাই। আল্লাহ হাতে ধর্মনিরপেক্ষ হাতে ধর্মনিরপেক্ষ তাহলে 10টা 60টা আল্লাহ কি দেখে না তোমার অফিসে? তুমি অফিসার নির্বাহী অফিসার, তুমি ডিসি, সচিব, প্রধানমন্ত্রী, হাইকোর্টের জাস্টিস, তুমি যখন ওই দপ্তরে থাকবা ওই দপ্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন আল্লাহ জাল্লা শানু জানে এই সিস্টেমে তুমি চলবা চালাইবা। এই জন্য নবীজি এই 10 বছরে সকল সেক্টর উম্মতের চালাই দেখাই দিছে ঈদে জান্নাতের পথ হাজা সিরাতুল মুস্তাকিম। এই কথা কইতাম গেলে কোন আফসারি তো বালা আছিল উম্মা ইডি কম ধরনের ওয়াজ কয় এটি কি কথা নিও কেন মামু এমনি তো ওয়াজ তো বালা করছে হাঁকে দিদি এটা ঢুকে দিছে। তুমি আল্লাহর সাথে কিভাবে দেখা করবা তুমি নিজে নিজে কল্পনা করো। দল গঠন করছে ইসলাম করগই চোখ তুলি তাকাইতে ব্যক্তিন। তাহলে আবু তালেব তো এই সহযোগিতা করি না দুনিয়া তার কোনো লোক আসেনি, কিন্তু দুর্ভাগ্য হাতের নষ্ট শুধু ইমান না আনার কারণে সে বরবাদ হয়ে গেছে জাহান্নামে। আসেন আবু তালেব কত বড় ইমানদার এবার দেখেন। ওমা হুজুর এটা কি তখন যখন খাদিজাতুল কুবরার লগে বিয়ে হয় তখন হযরত আবু তালেব হুজুরে নবীর লগে বিয়ে হড়াই দিছে। কত বড় হুজুর আঙ্গ করতে আর কতিব ওই সান্না খুতবা দেয় কে? হযরত আবু তালেব হুজুরে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম, সমস্ত প্রশংসা আল্লাহ। দেখছেন এটা আল্লাহর প্রতি কত বড় মহব্বতের বান্দা আল্লাহর, যিনি আমাদেরকে ইব্রাহিম বংশে আনছে। ওয়াজারা ইসমাইল, ইসমাইলি শাখায় আল্লাহ করে নাজিল করছে হে আল্লাহর প্রশংসা। আলিফ লাম ইস্তেগরাকি যদি ধরেন 23 রকমের মিনিংস হবে সেন্টেন্সটা, সব প্রশংসা আল্লাহর। তাইলে বোঝা গেল আবু তালেব কত বড় আল্লাহ বিশ্বাসী, ঠিক নিও ঠিক নেই? এরপরে আসেন এরপরে কোয়া জাহালানা বালাদান হারামান ও বাইতান মাহজুজান, সে আল্লাহর প্রশংসা যিনি আঙ্গুল্লায় একটা নিরাপদ নগরী দিছে, বাইতুল্লাহ শরীফ দিছে। হুঁশ ঠিক আছে, এতে আগল হইল মাথা ঠিক আছে। এরপরে ওয়ান্না মুহাম্মদ আপনি আব্দুল্লাহ আর বাইফুত মুহাম্মদ আব্দুল্লাহর হুত মুহাম্মদ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আমার বাতিজা এমন সেরা ব্যক্তি, তাম পৃথিবীর সব বিসিএস ক্যাডার রাষ্ট্রপতি নোবেল বিজ্ঞানী এক পাল্লায় রাখলে যা হইব, আমার বাতিজা একাই তার চেয়ে সবচেয়ে বেশি জ্ঞানী বেশি সম্মানী। তাইলে বুঝেন আবুল আলী আল কামেল কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 200 কথাটি সে বন্নি আই যে কথাটি হাদিসটি কই কথাটি সে বইতেছে দাগ নম্বর 100। এই হাদিসে কি বোঝা যায়? হাতে কত বড় মোমেন, আল্লাহর প্রতি বিশ্বাস আছে না? শুধু রেসালাতের প্রতি হাতের বিশ্বাস নাই, নবীরে মানল না। কত খারাপ এই হলা আবু তালিবা। হেতে আর হেতের বাপ আব্দুল মোতালেব এই 2 হাঁড়ার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলছে। কথা বুঝছেন নেই? তাহলে আল্লাহর প্রতি ইমান লাগবে, রেসালাতের প্রতি ইমান আঙ্গ করতে গেরা। অনেক মুসল্লি খুব বালা নামাজ কলমা ইবাদত বন্দিগিতে সানডেটের উপর সানডেট, ঠিক কিনা? কিন্তু মোহাম্মদের বেলায় আয় তো করে 1 মিনিট কষ্ট দিন তো করলে ভাইয়ে 53টা কিতাব লিখছি, শুধু জুমার খুতবাটা আছে এত দারুণ। আজকে যে আমার জুমার খুতবার 1 নম্বর আলোচনা, এখানে 20 পৃষ্ঠা লিখছি, শুধু 3 লাইন থেকে ওয়াজ করছি। আপনার সন্তান 1 বছরে 19 পৃষ্ঠার ওয়াজ করতে পারবে। আমার 20 বছরের গবেষণা থিসিস এখানে দিয়ে দিছে। 800 বিষয়, কশো বিষয় 800 বিষয়। ইমাম সাহেব 20-30 বছর বয়ান করতে পারবে। আব্বা আম্মার জন্য এই জুমার খুতবাটা মসজিদে ওয়াকফ করেন বা নিজের ছেলে মাদ্রাসায় পড়লে একটা কফি নিয়ে যান, আমার মনে হয় যেন ভালো হবে। 100 বছর থাকবে এই নিয়ামতটা। আগেও আমরা 2000 সেল দিছি, এখনো 2000। তো যদি আগে যদি খুতবাটা বেচতাম তখন তো রাগ হয়ে যেতি, কেন উঠলি ভাই 1 মিনিট বস, আমি তো চলে যাবো, আনুষ্ঠানিক ওয়াজ শেষ। আর আমরা কুমিল্লা বিমানবন্দর চাই
এটার জন্য আমরা একটা মানববন্ধন করব 1 মিনিট। তোমরা যদি বসো তোমাদেরকে আমরা টেলিভিশনে দেখাবো। 1 মিনিট সময় আমি তোমাদের কাছে চাই। আমার সময় নেই যে কুমিল্লা মাকসুদের বাড়ি কিন্তু বিমানবন্দর গেটে, আমার প্রিয় ভাই, আমি বলছি ওইটা, কিন্তু সময় তো পাইতেছি না। এল্লা আমি মাহফিলে মানববন্ধন করি। কেন মানে এটা সরকারের দেয়া দিয়ে, সরকার যদি সদিচ্ছা হয় দেখবেন যে আল্লাহর রহমতে বিমানবন্দরটা ঘোষণা করবে। অলরেডি বিমানবন্দরটা চালু আছে, রাডারও চলে, মাসে 30 লাখ টাকা ইনকাম, প্রায় 40টা এয়ারবাসকে সিগন্যাল দিতেছে, রাডার চালু আছে। এটা 42 সাল থেকে 46 সাল পর্যন্ত এই বিমানটা চলছে, আমাদের ফ্লাইট চালু ছিল। এখন এটা কি কারণে বন্ধ হয়েছে? বিমানবন্দর সচল আছে, যাত্রী উঠা নামা নয়। এই কথাটা আমাদের সরকার বাহাদুরকে পৌঁছানোর জন্য 1 মিনিট মানববন্ধন করি বয়। কাইলা নোয়াখালী করছি মানববন্ধন, বিমানবন্দরের দরকার কুমিল্লা করিবই তো বই দিছি কখনো নোয়াখালী, সময় নাই দেখি ইতাম তোরা কুমিল্লার মানুষ, তোরা বয়। তো এখন হন, এটার লগে একটা উমরার কুপন আছে, একজনকে উমরা নেমু, বেশ কিছু সংখ্যা বিক্রি করি, তো 2000 টাকা। আসত্তি কেউ কৈত্রার জমিনে 7টা মসজিদ আছে, একজনে দিয়ে তিহারস। আফসারি ভাইও আপনারা ভালোবাসে, আপনার ভালোবাসা এই লেখাটা, এই জুমার খোদবাটা আমাদের মসজিদ আমার আফসারি ভাইয়ের খোদবাটা থাকুক। 7 কপি, 7 দুগুণে 14,000 টাকা। কেউ যদি থাকেন ঘোষণা দিতে পারেন, ভাই আমি সকল মসজিদ আমার আব্বা আম্মার নামে দিয়ে দিলাম। আর যদি কষ্ট হয় 3টা করে দেন, একজনে 3টা দেন, একজনে 4টা দেন। আসেননি আমার কোনো দানবীর, আল্লাহ 1-2জনকে হইলেও কবুল করো আল্লাহ। নিয়ত করে দেন যাতে আপনার বংশ থেকে একজন আলেম হয়, বক্তা হয়, রাষ্ট্রপতি হয়। আমি দুর্বল হয়ে গেছি, কথা বলতে পারতেছি না আর। আসেননি কেউ, একজনের বা 1-2টাও দেন, যেভাবে আপনার কষ্ট কম হয়। গরিবেরা শুধু দোয়া করেন, আপনি দোয়া করেন, দেওয়া লাগবে না। যাদের ভাই কয়টা দিবেন, কয়টা দিবেন তা আসেন, মোবাইল নম্বর লাগবে, আপনি একটা কুপন পাইবেন 1.5 লাখ টাকা উমরার প্যাকেজ, যদি ভাগ্য লাগে, আল্লাহ যদি কবুল করে, আমিন কর। আচ্ছা, হাফেজ আহমদ মজুমদার নাম লিখছিলাম, হেমিয়া তো গরিব মানুষ, কেন আসেনি? তো ভাইয়ে কহান দিবে, 1 কান না 2 আন, জামাইও ভাই হৌরো ভাই, কি করি জনগণের ভাই, 1 কান না 2 আন। গরিব নেই, গরিব এলে দরকার নেই, 1 কানে বালা মার ইচ্ছা। হ্যাঁ তাহলে থাক 1 কান, তাহলে মোবাইল নম্বর দিয়ে টিকিট লই যান, ওই মোবাইল নম্বর দিয়ে তাহলে 2 আন এসে। আর অজ্ঞা আছে হাজি আবুল কালাম, ব্যবসায়ী, আসেনি কালাম ভাই? নাই, না থাকলে বলিয়েন। হাসান আহমদ আসেনি আমার হাসান ভাই? নাই। জসিম উদ্দিন প্রবাসী, জসিম আসত্তি রে মনু, জসিম রে, আরে ভাই থাকি তুই লুকাচ্ছা, মরবি নয়, এটা কোরআনের মাহফিল, দেওয়া না দেওয়াইলে 3-4 দিন ওর উৎসব তুই কে ইডি গ্রামের কথা সব বরে তো দেশের বো দাইব এমনি আমরা মাল আসিল রে গরিব, 2 আন না 3 আন দিতাম, 3 আন দেখবে এতে ও ভাই 3 মসজিদে দেখ আমি আপনি মে হিসমিটা না দেবে দা আর মে কি বেশি হবো 6000 টাকা এখনো টেন আল্লাহ তারে দিবা আরেক দিতি। এ জসিম ভাইয়ের আগমন আবদার করি 3টা খুতবা, মারহাবা মারহাবা। তোরা দে উঠলি ওরস দে, বসাটা অত তো সহযোগিতা ভাই। তুই 2 মিনিট বসলে আমাদের এলাকুনিটা থাকি গেল শত বছর, আমরা মরে যাবো, একসময় কানবি আর কবরে তুই আনবি, লাভ হবে না। কবি ভাইয়ে যে এরকম একটা টেকনোলজি লিখে গেছে, আমরা তো বুঝি না আসলে। জসিম মোবাইল নম্বর দিয়ে লই যা, 3 আন লই যা 6000। আচ্ছা, এরপরে মাস্টার মুখলেসুর রহমান ভাই আসেনি? আমার মুখলেস ভাই, আমার ভাই 1 কান লই যান, আসেনি মুখলেস ভাই? হ্যাঁ কো আসেনি মাস্টার মুখলেসুর রহমান? আরে ভাই থাকলে আর কষ্ট হতো ভাই, না থাকলে নাই। কোন গা? লাকসমের আব্দুল আলিম, বুঝছি, হ্যাঁ বুঝছি। রান আচ্ছা, রান্না কইম ঘোষণা দিম। ইয়া মুখলেস ভাই আসেনি? মাস্টার মুখলেস কোন গা? আরে ভাইও তো এমিয়া তো কথা কর না, এমিয়া দিলে 1 কান দিতে পারে। মানিক ভাই, মিনাজউদ্দিন মানিক ভাই আসেনি? শিল্পপতিও খাইলাম না, দেখছেন নি? এই জন্য না গরিবের ঘরে কষ্ট দিই। এই আর খান বিএনপি আসেনি? নাই, জানাতে আফসারি ভাই দরিয়ে লেব। হাজি আমদাদ আসেনি? আচ্ছা, তোরা কেউ আসত্তি 1 কান দেশা, ভালো জিনিস নিজের ছেলের লাই লই যা, নিয়ত করি নে, বলে আল্লাহ আর হুদগারও বক্তা বানাও।